আগের দিন ছিল বাংলাদেশের সাথে ভারতের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। সেখানে বাংলাদেশি ক্যাপ্টেন প্রথম টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সেখানে বাংলাদেশ প্রথম ব্যাটে এসে প্রথম পুরো টপ অর্ডার পুরো ফ্লপ অর্ডার দেখা যায়। সেখানে কোনো ব্যাটসম্যানই প্রথমে চলতে পারছিল না। তারপরে ব্যাটে আসেন জাকের আলী আর হৃদয়। এই দুটো ব্যাটসম্যান মিলে বাংলাদেশের রানটা 228 রানে গিয়ে পৌঁছে, নাহলে বাংলাদেশ হয়তো 100 রানের মধ্যে অল আউট হয়ে যেতে পারত। তারপর মোহাম্মদ শামির দুর্দান্ত কামব্যাক, 5টা উইকেট শিকার করেছেন তিনি। তারপর কেরিয়ারে অন্যতম তৃপ্তিদায়ক 17 রান করেছেন শুভমান গিল। ম্যাচ জেতানোর ইনিংসের পর একাংশ স্বস্তি শুভমান গিলের চেহারায়। তিনি বলেছেন, 20 ওভারের পরে যদি আমি 6 মারতে তাহলে আউট হওয়ার চান্স আমার বেশি ছিল। সেই জন্য বিরাট ভাই আমাকে বলেছিল নিচের দিকে শট মেরে 4-এ ডিল করতে, কারণ 6 মার থেকে আউট হয়ে যেতে পারে, আমার সেঞ্চুরি মিস হয়ে যেতে পারে। ড্রেসিং রুম থেকেও নির্দেশ আসে যে শেষ পর্যন্ত থাকার, জিতিয়েই তবে প্যাভিলিয়নে আসার। স্বপ্নের ছন্দে থাকা শুভমান গিল উজ্জ্বল ছড়াক। স্বপ্নের ছন্দে থাকা শুভমান গিলে যতই ভালো খেলুক না কেন, তার মধ্যে থাকে দুশ্চিন্তার ভাব। দুশ্চিন্তা হচ্ছে বিরাট কোহলির ফর্ম। বিরাট কোহলি আগের দিন ক্রিজে সেট হয়েও তাও উইকেট হারিয়েছেন তিনি অবশ্য রিকি পন্টিংকে পিছনে ফেলে আইসিসি ওডিআই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়েছেন বিরাট কোহলি। রিকি পন্টিংয়ের রান 2336 আর বিরাট কোহলির রান 2346। প্রথমে রয়েছেন সচিন তেন্ডুলকর, তার রানের স্কোর 2719। ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে সর্বাধিক ক্যাচের রেকর্ড আজহারউদ্দিনকে স্পর্শ করলেন বিরাট কোহলি, মোট 156। রোহিত শর্মা আবার দ্বিতীয় দ্রুততম হিসাবে 11,000 রান পৌঁছালেন। তিনি 261 ইনিংসেই কামাল করে দেখালেন, পিছনে ফেললেন সচিনকে। 276 ইনিংস ছিল তার। আগের দিন যে বড় চমক, অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক মিস হয়েছে রোহিত শর্মার হাতে। রোহিত শর্মা যদি ক্যাচটা ইজি ক্যাচ কীভাবে যে মিস করলেন সেটাই বড় ব্যাপার, কিন্তু রোহিত শর্মা পরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন অক্ষর প্যাটেলের কাছে। তারপর সবাই ভালো করেছে। হার্ষিত রানা যথেষ্ট ভালো বল করে 3টে উইকেট রয়েছে তার ঝুলিতে। আর রোহিত শর্মা, বিরাট কোহলি যতই 50 করতে পারে না কেন, যথেষ্ট ভালোই ওপেনিং দিয়ে শুরু করেছিলেন তিনারা। সামনে পাকিস্তানের সাথে ম্যাচ, এবার দেখা যায় পাকিস্তান জেতে না ভারত জেতে। আমার যত সম্ভবত ভারতে জিতে যাবে। পাকিস্তান খেলতে পারছে না, নিজের ঘরেই এত বাজে খেলছে, দুবাই মাটিতে কীভাবে সে খেলবে। ভারত যথেষ্ট ভালো খেলছে, আশা করছি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি নিজের নামে করতে পারবে।